সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ ভাবা যায়? কাঁচা ডিমের মেয়োনিজের চেয়ে সিদ্ধ ডিমের মেয়োনিজটা বেশি স্বাস্থ্যসম্মত। আগে যখন ঘরে কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করতাম তখন আমার আম্মু আমার ছেলে কেউ মেয়োনিজটা খেতে চেত না। এখন যখন আমি সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করি সবাই চেটেপুটে খায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে আমি সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করব। মেয়োনিজ তৈরি করার জন্য ব্লেন্ডারের জারের ভিতরে একটা সিদ্ধ ডিম, একটা কাঁচা মরিচ, 4 কোয়া রসুন আর 5 থেকে 6টা সাদা এবং কালো গোলমরিচ নিয়েছি। 2 চা চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ চিনি। তো মিষ্টি বেশি খেতে চাইলে আপনারা চিনি কম বেশি করে নিতে পারেন। আর অল্প একটু লবণ। এখানে নিয়েছি 1.5 চামচের মতো ভিনেগার। ভিনেগার ব্যবহার না করে লেবুর রসটা ব্যবহার করলে ফ্লেভারটা সুন্দর আসে। আমার ঘরে লেবু নেই তাই আমি ভিনেগার ব্যবহার করেছি। সবশেষে দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল। তো আমি এখানে 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। তো এখন হচ্ছে ব্লেন্ডারের জারে মুখটা লাগিয়ে দিয়েছি ব্লেন্ড করার জন্য। তো কিছু সময় পর পর ব্লেন্ড করে আমি সয়াবিন তেল যে পরিমাণে দিয়েছি ঠিক এই পরিমাণেই 2 থেকে 3 বার দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মেয়োনিজটা তৈরি করে নিয়েছি, 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। আর মেয়োনিজটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই টেস্টি। আর এই মেয়োনিজটা যত বেশি ব্লেন্ড করা হবে ততটাই সফট হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে এই মেয়োনিজটা। আর সিদ্ধ ডিমের মেয়োনিজটা কিন্তু অনেক হেলদি। স্যান্ডউইচ, বার্গার, শর্মা আর এই মেয়োনিজটা চিকেন ফ্রাই সবকিছুর সাথে খাওয়া যাবে। আর এই মেয়োনিজ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।